আপু অনেক মজা হচ্ছে বাবা, অনেক মজা। আজকে আমি এমন একটা মজার রেসিপি শেয়ার করব যেটা খেলে কিন্তু পরিবারের সবাই একদমই ফিদা হয়ে যাবে। আমি কিন্তু একটুও মজা করতেছি না, একদম সত্যি কথা। একটা ছোট্ট বাটিতে আমি নিয়ে নিচ্ছি 60 টুকরা গরুর মাংস, একদম ফ্রেশ ফ্রেশ মাংসগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিলাম। এখন এগুলো একটা পাটায় নিয়ে সুন্দর করে ছেঁচবো। শরীরে যত রকমের শক্তি আছে সব শক্তি মনে করেন ছেঁচার মধ্যে লাগাই দিতে হবে। গরুর মাংস যেহেতু এখন সবার বাসায় পাওয়া যাবে, সেই জন্য আমি এই রেসিপিটা শেয়ার করলাম যেন সবাই বাসায় বানিয়ে খেতে পারে আর আমার প্রশংসা করতে পারে যে আপু কি মজার একটা রেসিপি শেয়ার করছে। সুন্দর করে হাত দিয়া কাপড় যেভাবে চিপি এমন করে চিপ্পা চিপ্পে পানিটা বার করে নিতে হবে। প্লেটের মধ্যে নিয়ে নিলাম ছেঁচা মাংস, তারপর নিয়ে নিলাম মশলা, মানে যা যা লাগবে আমার, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া, জিরা, গোলমরিচের গুঁড়া, লেবু, তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা, একটু লেবু রস দিলাম। তারপর এখন যে মশলাটা নিয়ে নিলাম সবগুলো মশলা সুন্দর করে মাখিয়ে নিব হাত দিয়ে। মতো দিয়ে দিলাম লবণ, তারপর একটা বাটিতে নিয়ে নিলাম চালের গুঁড়া আর আটা, এর মধ্যে 1 চিমটি লবণ আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন সুন্দর করে হাত দিয়ে কিন্তু মাংসটা মাখাই নিতে হবে। জামাই যদি হয়ে থাকে ফাস্ট ফুড লাভার, ভিডিওটা কিন্তু একদমই আপু আপনাদের জন্য, জামাইকে খুশি করার জন্য কিন্তু আমার ভিডিও ফলো করে বানিয়ে ফেলে। আর জামাই যদি একবার খুশি হয় তাহলে কিন্তু শপিং করতে নিয়ে যাবেই যাবে। মাংসটা ফার্স্টেই কিন্তু আমি আটা আর চালের গুঁড়ার মধ্যে মাখাই নিছি, তারপর একটা ছোট্ট বাটিতে ঠান্ডা পানিতে আবার চুবাই নিলাম, মানে পদ্মা নদীর মধ্যে এটাকে চুবাই নিছি। এরপর আবার একই কাজ করতে হবে, মানে চালের গুঁড়া আর আটার মধ্যে মিশাই নিতে হবে। সবগুলোই কিন্তু আমি একদম সুন্দর করে রেডি করে নিছি। আমার হাতে যে কি একটা অবস্থা, আমি আস্তে আস্তে শেষ আমার নিজের হাত দেখে, একদম কিন্তু রেডি। এখন এটাকে সাইডে রেখে দিব। যে কাজটা মানে মেয়োনিজ বানানোর কাজটা এখন আমি শুরু করব। বার্গার কিন্তু মেয়োনিজ ছাড়া একদমই মজা লাগবে না। প্রথমে কিন্তু একটা ছোট্ট একটা ডিম নিছি, মানে ডিমটাকে সুন্দর করে পোস্ট করে নিলাম, মানে ভেজে নিলাম উল্টায়া পাল্টায়া। আমার যা যা লাগবে সবকিছু আমি এখানে নিয়ে নিছি। এই যে আমি আপনাদেরকে এত মজার মজার রেসিপি শেয়ার করি, আপনারা তো আমার চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব কিচ্ছুই করেন না। আর তার উপর আমি কিন্তু আবার অনেক সুন্দর সুন্দর টিপসও দিয়ে থাকি। যাই হোক, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব ফলো সবকিছুই করে দিবেন। মেয়োনিজ বানানোর জন্য আমি একটা ডিম নিয়ে নিলাম, দিয়ে দিলাম শুকনা মরিচ, তারপর এখানে 3 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 1-1.5 চামচ দিয়ে দিলাম চিনি, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চিমটি দিয়ে দিলাম লবণ। সসটা বেরই হইতে চায় না, মানে এই সসটা যে আমি কত কষ্ট করে বের করছি বলার বাইরে। তারপর দিয়ে দিলাম এর মধ্যে সয়াবিন তেল। এখন সবকিছু আমি ব্লেন্ড করে নিব। আমার কিন্তু ব্লেন্ড করা একদম হয়ে গেছে, কালারটা এত বেশি জোস আসছে। এখন আমি বিফটা ফ্রাই করব, বেশি করে তেল দিয়ে নিলাম। সুন্দর করে তেলটা যখন গরম হয়ে গেল, একটা একটা করে বিফগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন অনেক ধৈর্য নিয়ে ধৈর্য সহকারে বিফগুলোকে ভাজতে হবে। সেট হয়ে গেলে এটা উল্টাই দিতে হবে অপর সাইড হওয়ার জন্য। এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। বিফটা ফ্রাই করতে আমার অনেক বেশি সময় লাগছে, একদম মুচমুচা করে আমি ফ্রাই করছি। কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আজকে আমি যেহেতু বানাবো 7টা বার্গার, সেই জন্য 7টা রুটি নিয়ে নিছি। এখন আমার ছোট ভাইগুলোকে সুন্দর করে মাঝখান দিয়ে কেটে দিছি। রুটিগুলোকে একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিব হালকা করে, বেশি করে ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে। উল্টায় পাল্টায় আমি সবগুলো রুটি এখানে ভেজে নিছি। একটা রুটি আমি একটু বেশি ভেজে নিছিলাম, সেই জন্য আমি কিন্তু আপনাদেরকে প্রথমে সতর্ক করে দিলাম। বিফটা নিয়ে নিছি, তারপর শসা কেটে নিলাম। এখন আমি বার্গারটা বানাবো। কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। একটা রুটি নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম বিফ ফ্রাইটা, তার মধ্যে এখন ভরে ভরে দিয়ে দিব মেয়োনিজ। বন দিয়েও কিন্তু বানানো যায়, বার্গার বনগুলো একটু বড় হয় দেখতে আর একটু সুন্দর লাগে, কিন্তু আমি সিম্পল রুটিগুলো দিয়েই বানালাম অল্প খরচে বানিয়ে দেখাবো বলে। এখন রুটির দুই পাশে আমি মেয়োনিজ গুলো ভরে ভরে দিয়ে দিলাম, চামচ দিয়ে সুন্দর করে মাখিয়ে দিলাম। এখন শসা দিয়ে এগুলোকে সুন্দর করে আমি ডেকোরেশন করে নিলাম। এখন দিয়ে দিব সসটা দিয়ে সুন্দর করে একদম কমপ্লিট করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আরেকটু মেয়োনিজ, মানে মেয়োনিজ যত বেশি দেওয়া যায় খেতে তত বেশি মজা লাগে। আর মেয়োনিজটা আজকে একদম বেস্ট হয়েছিল। অনেকে কিন্তু আবার মেয়োনিজের মধ্যে রসুন ইউজ করে, কিন্তু আমার রসুন একদম ভালো লাগে না। এখন রুটির উপরে আমি আবার মেয়োনিজ তারপর সস দিয়ে দিলাম। বার্গারটা দেখতে এত বেশি লোভনীয় লাগতেছিল। একে একে আমি 7টা বার্গারই সুন্দর করে বানাই নিছি। অলরেডি কিন্তু 3টা বার্গার খাওয়া হয়ে গেছে, আমি 4টারই ভিডিও করতে পারছি।